10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, 2 বছর বুকের দুধ পান করে, 25 বছর লালন পালন করে আজকে আমাদেরকে এত বড় করেছে আমাদের মা। সেই মা আজকে রাস্তায়, রাত বাজে 2টার বেশি বাজে। এমন কুলাঙ্গার সন্তান দরকার নাই আমি মনে করি। এত কষ্ট করার পরে যখন মাদের রাস্তায় এসে থাকতে হয়, তখন আসলে কষ্ট করার কোনো জায়গা থাকে না। আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছে। আপনি এত রাত্রে এখানে বসে আছেন কেন? একটু কম্বল লেগে খাওয়ানোর লেগে বাবা। একটু খাওয়ানোর জন্য, একটু কম্বলের জন্য? আপনার কি শীত কম্বল নাই? না, শীত না বাবা। আচ্ছা, আপনার কি বাড়ি নাই? না বাবা, আমার কিচ্ছুই নাই। আপনার ছেলে সন্তানও নাই? ছেলে সন্তানও নাই। তাই? আপনি একা এখানে থাকেন? আপনি রাত্রে কি এখানেই ঘুমান? হ্যাঁ, ওই যে আমরা ঘুমাই। ওই যে ওইখানে? আপনার কষ্ট হয় না রাত্রে এভাবে শীতের বাজে যে কম্বল নাই কষ্ট শুয়ে হয় থাকেন? না? এই যে আল্লাহ। এটা কি এই সালা? এই প্রিয় দর্শক, উনি আমাকে বললো যে এই সালা গায়ে দিয়ে নাকি উনি রাত্রে ঘুমায়। তো আসলে আপনার আমার মা কিন্তু ঘরে অনেক যত্নে ঘুমাচ্ছে গরম কাপড়ের নিচে, আর এই মারা কিন্তু রাস্তায় বসে আছে এই এত শীতের মাঝে। এখানে কিন্তু জীবন যুদ্ধে লড়াই করতেছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন এমন অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখন আমি আপনাকে কি দিতে পারি বলেন? আপনার কি চাওয়া আছে আমার কাছে? বাবা, তোমরা খুশি হয়ে আমার যা দেবা। এখন আপনি তো বললেন যে আপনার কম্বল নাই, শীত লাগে রাত্রে, বলছেন না? এখন কি আমি আপনাকে একটা কম্বল দিলে কি আপনি খুশি? হ্যাঁ বাবা, মন থেকে খুশি? হ্যাঁ, মন থেকে খুশি। আমার মাথায় যত তুলে তো আয়াত করা এত আল্লাহ। আল্লাহ আচ্ছা প্রিয় দর্শক, দেখেন উনি কিন্তু কান্না করতেছে। আসলে কি বলবো, আমার বলার ভাষা নাই। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করলাম আপনাকে একটু শীত নিবারণ করার জন্য। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ হয়তো রিজিক হিসেবে আপনাকে এই কম্বলটা পাঠাইছে আপনার শীত নিবারণ করার জন্য।